ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে অল্প সময় আমরা পবিত্র কোরআনের ১৮তম সূরা কাহাফের শানে নুজুল, নামকরণের কারণ, এই সূরার ফজিলত এবং সূরাটি থেকে শিক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা কাহাফ একটি মাক্কি সূরা। মক্কায় এই সূরাটি অবতীর্ণ হয়েছে। মক্কার কুরাইশ নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা যাচাই করার জন্য নজর ইবনে হারেস ও উকবা ইবনে আবি মুয়াইতকে মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে পাঠালো। তারা ইহুদি পণ্ডিতদের কাছে গিয়ে বলল, আমরা মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সত্যতা যাচাই করতে চাই। মদিনার ইহুদি পণ্ডিতরা তাদেরকে বললেন, তোমরা মুহাম্মাদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি প্রশ্ন করো। ১. গুহাবাসীর ঘটনা কি? ২. এমন ব্যক্তির কথা বলো যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছে, অর্থাৎ যুলকারনাইন। ৩. রূহ কি? মাদিনা থেকে কুরাইশদের প্রতিনিধিরা ফেরার পর কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তিনটি প্রশ্ন করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল উত্তর দিব। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। ফলে কয়েকদিন, বর্ণনা অনুযায়ী ১০ থেকে ১৫ দিন ওহী আসেনি। কুরাইশরা সুযোগ পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করতে শুরু করলো। এক পর্যায়ে আল্লাহ তাআলা সূরা কাহাফ অবতীর্ণ করে উপরের প্রশ্নগুলোর উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। এটাই হলো সূরা কাহাফ নাজিল হওয়ার প্রেক্ষাপট বা শানে নুজুল। গুহাবাসীদের ঘটনা, যেটাকে আরবিতে বলা হয় আসহাবে কাহাফ। সূরাটির ৯ থেকে ২৬ নম্বর আয়াতে আসহাবে কাহাফ ঘটনার উল্লেখ রয়েছে। ৮৩ নম্বর আয়াত থেকে ৯৮ নম্বর আয়াতে যুলকারনাইনের ঘটনা বিস্তারিত বলা হয়েছে। রূহ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে উল্লেখ করেছেন। এই সূরায় গুহাবাসী তথা আসহাবে কাহাফের ঘটনার উল্লেখ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই সূরাটির নামকরণ করা হয়েছে আসহাবে কাহাফ। সূরা কাহাফের ৬০ নম্বর আয়াত থেকে ৮২ নম্বর আয়াত পর্যন্ত মূসা ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষণীয় ৩টি ঘটনার উল্লেখ রয়েছে। সূরা কাহাফের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, সূরা কাহাফের প্রথম ১০ আয়াত যে মুখস্থ করবে বা আত্মস্থ করবে তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে। অন্য বর্ণনায় রয়েছে, জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করলে ২ জুমার মধ্যবর্তী সময়, অর্থাৎ যেই জুমায় তেলাওয়াত করা হলো সেই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তেলাওয়াতকারীর জন্য নূরান্বিত বা আলোকিত হয়ে থাকবে। সুবহানাল্লাহ। সূরা কাহাফ থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমরা কথায় কথায় ইনশাআল্লাহ বলবো। ইনশাআল্লাহ না বললে আমরা যেটা বলবো যে হতে পারে হবে, সেটা নাও হতে পারে, আল্লাহ সেটা বাস্তবায়ন নাও করতে পারেন। মূসা ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষণীয় ঘটনা জানার জন্য, যুলকারনাইন কে ছিলেন তার ব্যাপারে জানার জন্য, আসহাবে কাহাফ সম্পর্কে জানার জন্য আমাদের সূরা কাহাফ তেলাওয়াত করা এবং সূরা কাহাফের অর্থ বোঝা আমাদের সবার জন্য, সব মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি পবিত্র কোরআনের বাকি যে সূরাগুলো রয়েছে প্রত্যেকটি সূরার শানে নুজুল, নামকরণের কারণ, উল্লেখযোগ্য দোয়া, সূরাগুলো থেকে শিক্ষা, সূরাগুলোর ফজিলত ইত্যাদি বিষয় আপনাদের সামনে শুদ্ধভাবে, সুন্দরভাবে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।